পদক্ষেপ নিব, হয় আমাদের মৃত্যু হবে আর না হলে আমরা এখানে রক্তাক্ত অবস্থায় জীবন দেব। হয়েছিল আমি টানা 1 মাস পর্যন্ত রামপুরা থেকে আমার নিজের টাকা খরচ করে আমি শাহবাগে এসেছিলাম এবং পায়ে হেঁটেও এসেছিলাম এবং স্বৈরাচার কিন্তু চলেও গেছে এবং খুব একটা আশা নিয়ে এসেছিলাম যে এই সরকারের কাছে আমি আমার চাওয়াটাকে বাস্তবায়ন করতে পারবো, যেহেতু আমরা স্বৈরাচারকেই সরাইলাম। তাহলে এখন তো আর আমাদের মানে চাওয়া পাওয়ার মধ্যে আর কোনো বাধা থাকলো না। কিন্তু সেই আশা নিয়ে আপনারা দেখেছেন যে এই ওরা যে করোনাকালীন সময়ে ব্যাকডেটের কথাটা বলেন, কিন্তু যখন ওনা করোনা হয়ে যায় তখন আমার বয়স 29 বছর চলে এবং তারপর যে করোনাটা শেষ হয়ে যায় তারপর যে কয়টা দিন আমি সময় পাই এবং যে কয়টাতে আমি সার্কুলার গুলো করি যে 2-1টা, তার মধ্যে আপনারা দেখেছেন প্রাইমারির একটা যে পরীক্ষা হয়ে গেল তাতে আমি 64 মার্ক পেয়েছিলাম 75 এর মধ্যে এবং আমার 2টা প্রশ্নটাও ছিল এবং সেখানে করলো কি, এবং আমরা সরকারের বিরুদ্ধে রিট পর্যন্ত করি স্বৈরাচারের বিরুদ্ধে এবং সেখানে আমরা জেতা মামলা পর্যন্ত হেরে যাই। ডিপিআই এর কারে 55 লক্ষ টাকা 55.5 কোটি টাকা ইয়ে করে ডিপিআই সে মামলার মধ্যে জিতে যায়। তখন আমরা যখন স্বৈরাচার সরকার যখন তাড়ানোর সিদ্ধান্ত নেয় তখন আমরা ভেবেছিলাম যে আমরা স্বৈরাচার সরকার চলে গেলে হয়তো বা আমরা আমাদের স্বাভাবিক একটা জীবন পাবো, আমরা স্বাভাবিক একটা লাইফ পাবো। কিন্তু যখন এটা হয়ে যায়, হওয়ার পর যখন দেখলাম যে আমরা 32 মানে ইনভ্যালিড হয়ে যাওয়ার পরে এই সরকার কাদের মতে, এবং এটা দাবিটা ছিল কিন্তু স্থায়ীভাবে 35-এর, যখন তারা 35 বাস্তবায়ন না করেন আসলে কাদের মতে মানে আমাদের সাথে বৈঠক না করে তারা 32 দেয়। কিন্তু দুঃখজনক বিষয়, যখন তারা 32 দেয় তখন আমরা 32 ইনভ্যালিড হয়ে যাই। যখন আমরা 32 ইনভ্যালিড হয়ে যাই তখন আমরা বলি যে তখন আমাদের আর 35 স্থায়ী লাগবে না, কারণ আমাদের আর 35-এর দরকার নেই। আমরা 90 থেকে 94 তখন আমরা হিসাব করে দেখলাম যে আমাদের আসলে কি করা উচিত। তখন আমরা সরকারের কাছে একটা আর্জি করলাম, কারণ তার কাছে চাওয়ার আমার রাইট আছে। আমি স্বৈরাচার সরাইছি, আমি রাজনীতি করতে যাইনি, আমি এনসিপির কাছে যাই নাই। আমি এনসিপিতে রাজনীতি করতে করতে পারতাম কিন্তু আমি যাইনি, কারণ আমার রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না। কারণ আমি এটাও বলে যাইনি যে আমি একদম জুলাই যোদ্ধা। আসলে ওরা কতজনকে দেখেছে জুলাইয়ে মানে জুলাইয়ে যুদ্ধ করতে, ওনারা কতজনকে দেখেছে? কারণ আমাদের মাধ্যমে তো ওরা সরকারের খাতায় বসেছে। তাহলে কেন আজকে আমাদের দাবির জন্য আমাদেরকে মানে এভাবে রাস্তায় পড়ে থাকতে হবে? আপনারা তো দেখেছেন যে প্রথম যখন এখানে 10ই সেপ্টেম্বরে আমি আন্দোলনে আসি এবং 10ই সেপ্টেম্বরে আমার উপর পুলিশিং হামলা হয় এবং যখন আমি আমার কোমরে 3টে ফোড়া ছিল এবং ওই ফোড়া 3টে অপারেশন হয় এবং ওই মুহূর্তে আমি অপারেশনে ঢুকেছিলাম এবং আপনারা দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন যে তখন আমি হাঁটতে পারি না। এইভাবে আমি এখানে পুলিশিং হামলার শিকার হই এবং আমি একটা মেয়ে এবং যখন আমরা পুলিশিং হামলার শিকার হই তখন আপনারা যে একটা প্রশ্ন করলেন যে আমার প্যান্টের পকেটে একটা গ্যাস লাইট ছিল, তাহলে আপনারা বুঝেন আমাকে কি পরিমাণ পিটাইলে সেই গ্যাস লাইটটা ভেঙে যায়। একটা গ্যাস লাইট কি এইভাবে মস্কা দিয়ে ভেঙে দেওয়া যাবে? যে কোনো ভাবে পিটাইলে কি ভেঙে দেওয়া যাবে? তাহলে আমাকে মেয়ে হয়ে মানে কিভাবে আঘাত করা হয়েছিল যে সেই গ্যাস লাইটটা আপনারা দেখেছেন, আপনারা করেছেন, সেই গ্যাস লাইটটা একবার মানে ভেঙে এতটাই খন্ড হয়ে গেছিল আর আমি ওখান থেকে এসে এখানে পড়ে গেছিলাম, এটা আপনারা দেখেছেন। এইভাবে পুলিশিং আপনার শিকার হই আমরা। এবং এর পরবর্তীতেও যখন আমরা এনসিপির সামনে দেখেছেন একটা তাদের কাছে তারা আমাদের ভাই, যদিও আমরা সিনিয়র তারা আমাদের জুনিয়র, তা আমরা তাদের কাছে দাবি নিয়ে যখন যাই তারাও আমাদেরকে পুলিশের হামলায় শিকার করে, কিন্তু আমরা তারপরও তাদেরকে কিছু বলি নাই। এবং সেদিন আমাদের অনেক ভাই বোনকে তারা এমন ভাবে মানে পিটাইছে, এখনো তারা হসপিটালের বেডে আছে। দেশটা কি মগের মূল্য পাইছে তারা? আমরা কিন্তু ভদ্র ছিলাম, আমরা শান্ত ছিলাম, আপনারা দেখেছেন। আমরা পুলিশের গায়েও হাত উঠাই নাই, আমরা কোনো কিছুই করি নাই। আমরা নির্যাতনের শিকার হয়ে যাওয়ার পরেও ভদ্রভাবে এখানেই বসেছিলাম। এখানে কত মশার কামড়, এখানে আপনারা একটা রাত থাকেন এখানে কি, তাহলে কি মাস্টার্স পাস করা আমাদের কি ভুল ছিল? আপনারা বলেন, মাস্টার্স পাস করা আমাদের কি ভুল ছিল? রাষ্ট্রের কাছে আমরা কি চাইছি? আমরা কি ভিক্ষা চাইছি? আমরা কি চাকরি চাইছি? না আমরা অন্য কিছু চাইছি? আপনারা বলেন, রাষ্ট্রের কাছে আমরা কি চাইছি? আমরা রাষ্ট্রের কাছে শুধু চাইছি আমাদেরকে বাঁচতে দেন, কারণ আমরা আমাদের যে সোনালী সময়টা হারিয়েছি আমরা চাকরির বাজারে গিয়ে, সেটা আমাদেরকে ফেরত দেন। নাকি সরকারের কাছে টাকা চাইছি? আমাদের প্রধান উপদেষ্টা বারবারই একটা কথা বলে যে তোমরা প্রধান উপদেষ্টাকে আমাদেরকে টাকা দিয়েছে নাকি মানে কি বলবো। আর আমাদের ফাইলটা তারা উঠাইছে, একবার বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাইন করলে হবে, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাইন করার পরেও দেখা যাচ্ছে যে ইনার কাছে দিচ্ছে, ওনার কাছে দিচ্ছে, এনার কাছে দিচ্ছে। আসলে আমরা কি সেটা চাইছিলাম কখনো? আসলে আমরা এতদিন পর্যন্ত শান্ত ছিলাম, ভদ্র ছিলাম, আমরা এতদিন পর্যন্ত খুবই শান্ত ছিলাম, কিন্তু আমরা 72 ঘন্টার আলটিমেটাম ছিলাম। আপনারা তো দেখেছেন
যে মানে অনুসরণ দেওয়ার পরে একটা রাষ্ট্র কিভাবে চুপ থাকতে পারে সেটা আপনারা বলেন। প্রজ্ঞাপন না পাই তাহলে আমরা কঠিন স্টেপ নিব, হয় আমাদের মৃত্যু হবে আর না হলে আমরা এখানে রক্তাক্ত অবস্থায় জীবন দেবো।